12টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আমাদের এলাকার সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের আমরা পাশে থাকব। আজকে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বগুড়ার সবকটি আসনে, এবং আমি বিশ্বাস করি যে বগুড়ার ন্যায় বগুড়ার সহ সারা বাংলাদেশে আমাদের মেজরিটি ইনশাল্লাহ আসনে জয়লাভ করব। এবং আমার শেরপুর ধনুক বিশেষ করে সেখানে যে আপনার উন্নয়ন বলতে যা বোঝায়, মানুষের ডিমান্ড বলতে যা বোঝায়, এই ডিমান্ডের সাথে যোগ হয়েছে এবার নতুন জেনারেশন, নিউ জেনারেশনের একটা ডিমান্ড আছে। নতুন জেনারেশন যে ভোটার, চার কোটি ভোটার, একই সাথে ভোটারের বাইরেও যে নতুন জেনারেশন আছে, তাদের যে প্রাণের যে কষ্ট বেদনা যে প্রকাশ হয়েছে আমাদের বিগত জুলাইয়ের যে আন্দোলনে, জুলাই আন্দোলনের চেতনা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং জুলাই আন্দোলনের যে চেতনা, তার সাথে 71-এর যে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা, আমরা দুটো মিলিয়ে বাংলাদেশের যে স্বাধীনতার নতুন স্বাদ যে বাংলাদেশের মানুষ এখনও আমরা পাইনি, আমরা এখনও পর্যন্ত অর্থনীতি মুক্তি হয়নি, সেই মুক্তির সোপান হলো আমাদের 31 দফা এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি 31 দফা। আবারও বলি, এর বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের এলাকার সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের আমরা পাশে থাকব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় 7টি আসনের মনোনয়নপত্র আমরা গতকাল 2রা জানুয়ারি এবং আজকে 3রা জানুয়ারি 2 দিনব্যাপী যাচাই বাছাই সম্পন্ন করেছি। আমাদের এখানে সর্বমোট 39টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল এই 7টি আসনে। তো 39টি মনোনয়নপত্রের মধ্যে আমাদের যাচাই বাছাইয়ে সর্বশেষ 26টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং 12টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বগুড়া 7টি আসনের প্রতিটি আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে আমাদের সার্বিক নজরদারি একদম তফসিল ঘোষণার শুরু থেকে, এমনকি তফসিল ঘোষণার আগে থেকে আমাদের সার্বিক নজরদারি অব্যাহত আছে। এবং তফসিল ঘোষণার পর আমাদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সজাগ আছি এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এইগুলো তদারক করছেন এবং আমাদের জেলা প্রশাসন এই বিষয়গুলি সার্বক্ষণিক তদারক করছি। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে যে সকল ইস্যু আমাদের সামনে আসছে সেগুলি আমরা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করছি। পাশাপাশি ওভার ফোনে অথবা লিখিতভাবে যে সকল কমপ্লেইন আসছে সেগুলি আমরা অ্যাড্রেস করছি এবং সেটা সমাধান করছি। পাশাপাশি যে সকল ঘটনা ইতোমধ্যে ঘটে গিয়েছে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা যে নির্বাচনী ইলেকশন ইনকোয়ারি কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি বিচারিক আদালতের কাছে, তা ওনারা এই বিষয়গুলি বিচারের আওতায় আনছেন। এবং ভবিষ্যতে আমাদের আগামী নির্বাচন সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত 12ই জানুয়ারি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আচরণবিধি সকলে মেনে চলবেন। যদি কোথাও কোনো আচরণবিধির ব্যত্যয় ঘটে আমরা তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নিব আইনগত, এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি যদি কোথাও এমন কোনো ঘটনা ঘটে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আপনাদের দৃষ্টিতে পড়ে, সেটি আমাদের নজরে আনবেন।